নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর দিল্লি জানিয়ে দিয়েছে কাউকে ছাড়া হবে না। কয়েক ধাপ এগিয়ে বুধবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই ভারত উপযুক্ত জবাব দেবে। এর ঠিক পরে প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে 5টি কড়া পদক্ষেপ ঘোষণা করে কেন্দ্র। কূটনৈতিকভাবে এই পদক্ষেপগুলি কি পাক জঙ্গি দমনে চরম পদক্ষেপের পূর্বাভাস নয়? পেহেলগাঁওতে জঙ্গি হামলার মোটিভ বলছে এটি শুধুমাত্র নাশকতামূলক নয়, এর মধ্যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। যেহেতু খুন করার পিছনে রয়েছে ধর্মীয় পরিচয় এবং মোদিকে জানানোর চ্যালেঞ্জ। যে চার জঙ্গি এই হামলা চালালো তার মধ্যে 2 জন পাকিস্তানের, অর্থাৎ বহিরাগত। যে 4 জন জঙ্গি এই হামলা চালিয়েছে তাদের মধ্যে বাকি 2 জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। ঠিক এই জায়গা থেকে মুর্শিদাবাদের অশান্তির একটা মিল দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। 2 জায়গাতেই বহিরাগতের ইস্যু কাজ করছে। কোথাও কি এক হয়ে যাচ্ছে না সীমান্তের কাশ্মীর আর সীমান্তের বাংলা? এই নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার রাজনীতি। বাংলার রাজনীতি শুরু করার আগে দেখে নেব সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে কি বলছেন বাংলার মানুষ। পাকিস্তানে ঢুকে পাকিস্তানিদের মারা উচিত, একদম পুরো পাকিস্তানকে ফিনিশ করে দাও। পাক অধিকৃত কাশ্মীর বলে যেন কিছু না থাকে, কাশ্মীর কাশ্মীর ভারতেরই থাকুক। চাইছি সার্জিক্যাল স্ট্রাইক চাইছি। মনে হয় নিশ্চয়ই কিছু একটা হবে, এই আশ্বাস মনে আছে। জঙ্গি হানার পর দেশ জুড়ে আওয়াজ উঠছে এবারে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার সময় এসেছে ভারতের। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত, প্রয়োজনে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক হোক, এমনটাই চাইছেন অনেকেই। তবে এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করছে, তারা কি মত দিচ্ছেন, চলুন কথা বলি, জানা যাক তারা কি চাইছেন। আর একটা সার্জিক্যাল স্ট্রাইক নাকি পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করতে আরও বড় পদক্ষেপ নিক ভারত সরকার। বাড়াবাড়ি মানে সহ্যের সীমা পেরিয়ে গেছে। মানে পাক অকুপাইড কাশ্মীর ইমিডিয়েট অনেক সহনশীলতা দেখিয়েছে আমাদের ভারত, মানে ইমিডিয়েট এবারে এটাকে মানে ক্যাপচার করে নেওয়া উচিত। আর কোনো রকম মানে জিরো টলারেন্স যেটা বলে, সেই জিরো টলারেন্স করে এটাকে নিয়ে নেওয়া উচিত। মানে আর একটা কোনো কম্প্রোমাইজ কোনো দিক থেকে, সমস্ত দিক থেকে সব কিছু উইথড্র করে নিয়ে ইমিডিয়েট এটা ইমপ্লিমেন্টেশন করা উচিত। করা নয়, আমার মনে হয় যেটা করা উচিত পাকিস্তানে ঢুকে পাকিস্তানিদের মারা উচিত এবার, কারণ ওরা সিভিলিয়ানদের মেরেছে, আমাদেরও সিভিলিয়ানদের মেরেই ইয়ে করা উচিত। ঠিক আছে, আমার তো তাই মনে হয়। শুধুমাত্র জঙ্গিদের মেরে হবে না এটা কিছু। শুধু সার্জিক্যাল স্ট্রাইক আগেরবার যেটা করেছিল সেটা তো শুধু জঙ্গিদের ওপর করেছিল, সাধারণ মানুষের ওপর করেনি। যেরকম ইসরায়েল করছে গাজার ওপর, সেরকমভাবেই পাকিস্তানের ওপর করা উচিত। সেটা পাকিস্তানের ইসলামাবাদে বোম মারা উচিত। ওই একটাই অপশান বাকি আছে। সাধারণত মানে এর আগের বার যেটা অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকটা কিন্তু সেনার ওপর হয়েছিল, এবারে সাধারণ মানুষের ওপর হয়েছে। তো এটা মানে ধর্মের ব্যাপারটা অনেকটা বেশি হাইলাইট হয়েছে। তো ধর্ম যখন ওরা মানছে না, আমারও মনে হয় না ধর্মটা মানা উচিত। সেটা সামনে যেই আসুক তাকে সেইভাবেই সেই যোগ্য উদাহরণটাই দেওয়া উচিত। ওটাও আমাদের দখল নেওয়া উচিত। আর কাশ্মীরের পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়া উচিত আমি মনে করি ব্যক্তিগত। ওর ওয়ার হবে, রাফ অ্যান্ড টাফ যা হবে দেখা যাবে, কড়া জবাব। শুধু পাকিস্তান না, তার সঙ্গে যত বাংলাদেশে এই মৌলবাদী যারা আছে, যারা এই হিন্দু মুসলমান নিয়ে এসব করে, দাঙ্গা করে, আমার উচিত তাদের সবাইকেই এই শিক্ষাটা দেওয়া উচিত, যেরকম এরা করছে, ইসরায়েল যেমন করছে হামাসের বিরুদ্ধে। আতঙ্কবাদীদের কোনো জাত হয় না ঠিক হয়, কিন্তু ধ্বংস করে দেওয়া উচিত। একদম পুরো পাকিস্তানকে ফিনিশ করে দাও। আমাদের সব ওখানে মাল পাঠিয়ে সব ফিনিশ করে দাও, পুরো একদম প্যালেস্টাইন বানিয়ে দাও। যেরকম ইসরায়েল মারছে ওরকম মারো সালাকে। সার্জিক্যাল না, ফুল ফ্লেজড ওয়ার। এই সার্জিক্যাল স্ট্রাইক কত করবেন? আমাদের 27 জন মরেছে, ওখানে 27,000 লাশ না পড়লে কাজ হবে না। একদম একদম একদম। ওটা কি ইন্ডিয়াতে এমনিই চলে আসবে, ওটাতে অ্যাটাক না করেও চলে আসবে। ওটাতে ইন্ডিয়ারই পার্ট ছিল, আর ইন্ডিয়া ওটাতে অলমোস্ট নিয়েও নেবে। হয়তো এইবারই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারে ওটাতে। আমরা দেখতে পারি যে পিওকে ইন্ডিয়ার পার্টে আবার চলে এসছে। একদম একদম। অলরেডি ইন্ডিয়া পিএম মোদির ওপরে আমাদের ফেথ আছে, তো নিশ্চয়ই পিএম মোদি একটা খুব একটা স্ট্রং অ্যাকশন নেবেও।
ইভেন কালকে আমরা দেখতেও পেয়েছি নিয়েছেন, আরও হয়তো কালকে ডিপ্লোম্যাসির ওপরে কিছু নিয়েছেন, এখন হয়তো এবার আর্মস দিক থেকে নেবে, মিলিটারির দিক থেকে। আমাদের মিলিটারির ওপরে ফুল ফেথ রয়েছে, তো ইন্ডিয়ান আর্মি কিছুও করতে পারে, ঠিক আছে। উই বিলিভ ইন ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ। যেরকম রাশিয়ার পুতিন বলেছে যে ইউক্রেনের সাথে ওয়ারের আগে পাকিস্তানকে হামলা করবে, তো এখানের থেকে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাইরের যে ওয়ার্ল্ডের অন্য কান্ট্রির সাথে কীরকম রিলেশন, প্লাস ট্রাম্পের যে স্টেটমেন্ট এসছে, তো ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট পাকিস্তান ইজ ইন বিগ ট্রাবল। দেখুন, ডিসিশন তো নেওয়ার জন্য সব ওপরের মহলের লোকেরা বসে রয়েছে, আমাদের থেকে অনেক বেশি বুঝবে, তারা সাক্ষাৎ জায়গাটা পরিদর্শন করছে। কিন্তু ভাই, ভারতের জিনিস ভারতকে ফেরত দাও। পাক অধিকৃত কাশ্মীর বলে যেন কিছু না থাকে, কাশ্মীর ভারতেরই থাকুক, সেটা ওনারা বুঝবে কিভাবে করবে। কিন্তু আমাদের কথা হলো ভারতের জিনিস ভারতকে ফেরত দাও, আমার জিনিস আমাকে, সেটা ওনারা বুঝবে, সেটা আমরা জানি না। আমাদের থেকে ওনারা বেটার, এই জন্য ওনারা ওই পজিশনে রয়েছেন, আমরা আজকে এইখানে রয়েছি। আমরা যদি ভালো বুঝতাম তাহলে আমরা ওই পজিশনেই থাকতাম। যে জিনিসটা ঘটেছে তার একটা কড়া জবাব দেওয়া উচিত, নাহলে এটা আরও বাড়বে। চাইছি সার্জিক্যাল স্ট্রাইক চাইছি, একদম। যুদ্ধ হলে ফাইট করব, বাট আমাদের যারা এভাবে প্রাণ হারালো সেটাও তো ঠিক না, সেটাই আমরা কেন মেনে নেব? অবশ্যই উচিত, অবশ্যই করা যাবে, অবশ্যই উচিত। এর কোনো মানে ক্ষমা করা কি কোনো প্রশ্নই ওঠে না। ওরকম ধরনের কিছু হার্ড স্টেপ নেওয়া উচিত। ভারত দখল করা তো পরের ব্যাপার, স্টেপ নেওয়া উচিত, স্টেপ নেওয়া উচিত, শিক্ষা দেওয়া উচিত, কিছু একটা করা উচিত, না হলে মুশকিল। নাহলে আমাদের ইন্ডিয়ান লোকেরাই তো মার খাচ্ছে না, এটা তো অন্যায়। সাধারণ লোককে যে কেউ যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি, কেউ গুলি করে দিল, এটা কি? কোথায় মানবিকতা, কোথায় হিউম্যান? সে তো নিশ্চয়ই এইরকম একটা হয়েছে, যদি এরকম কিছু যদি এটা করা যদি কিছু জবাব না দেয়, ভবিষ্যতে তো আরও অনেক কিছু হতে পারে। এটা তো শুধু কাশ্মীরেই হয়েছে এমন কথা না, বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে এই বর্ডার এলাকায় এইরকম, মানে আমরা বিভিন্ন জায়গায় যাই, সেই সমস্ত জায়গায়ও তো হতে পারে। যেমন এখন কেদারনাথ বলছে এখন যেতে না, আমাদের এই জন্মস্থানে আমরাই যেতে পারবো না, এটা তো খুবই একটা মানে আমাদের ঘুরতে যেতেও ভাবছি এখানে যাব, এখানে যাওয়া উচিত, এটা মনের মধ্যে একটা যে ভয়টা লাগছে, এই ভয়টাকে তো বার করতে গেলে আমাদের একটা স্টেপ দেখে তারপর তো মন থেকে ভয়টা বেরোবে, প্রত্যেকেরই তাই। নিশ্চয়ই, আর আমাদের মনে হয় নিশ্চয়ই কিছু একটা হবে, এই আশ্বাস মনে আছে। অনেক হয়েছে, আর নয়, এবারে পাকিস্তানের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। ভারতের উচিত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া, দরকার হলে সার্জিক্যাল স্ট্রাইক এবং পাক অধিকৃত কাশ্মীর দখলের জন্য যা করা উচিত তাই করা উচিত, এমনটাই কিন্তু বলছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক, তার মধ্যে ৩ জন বাঙালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন যে একজনকেও ছাড়া হবে না। ইতিমধ্যে জল, সীমান্ত ভিসা বন্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। এই পরিস্থিতির বদলের আওয়াজ তুলছে এদেশের মানুষ। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের এটাই মোক্ষম সময়, উঠছে দাবি। কি ভাবছেন জনতা? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর কাশ্মীরের চিত্রটা বদলে গেল। আমরা জানি যে বাংলার সাথে কাশ্মীরের বহু পুরনো একটা সুসম্পর্ক আছে, এমনকি এই জঙ্গি হামলার পরেও স্থানীয় কাশ্মীরিরা, সেখানে যেসব বাঙালি পর্যটক রয়েছেন, তাদের সুরক্ষা নিয়ে বেশ তৎপর হয়েছেন। কিন্তু এই যে ঘটনাটা, এটাই বাংলা কাশ্মীর সম্পর্কে কতটা এফেক্ট ফেলবে, বা বাংলার রাজনীতিতে এটার কি প্রভাব হবে? প্রথম কথা তো, কাশ্মীর তো স্বাভাবিক ছন্দে ফিরছিল, প্রচুর পর্যটক যাচ্ছিলেন, প্রচুর বাঙালিও যাচ্ছিলেন। প্রায় অনেকের মুখে শুনতাম যে কাশ্মীর ঘুরে এসছেন। সেটা একটু বাধাপ্রাপ্ত হবে, মানুষের মনে এখন ভয় আতঙ্ক বসে গেছে। চট করে মানুষ আর কাশ্মীর মুখ হবে না। সেটা বাঙালির অন্যতম ভ্রমণ গন্তব্য, যেটা আমরা মনে করতাম কাশ্মীর আগেও ছিল, বর্তমানে সেটা পপুলার ডেস্টিনেশন হয়েছিল। এখন কাশ্মীরের দিকে বাঙালি যাবে না, কেউ কেউ যাবেন, হয়তো একদম যাবে না বলাটা ঠিক না, তারা এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন। কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মনটা ভয় আতঙ্ক মাথাচাড়া দিয়েছে, সেটাকে
কাটিয়ে উঠে কবে মানুষ স্বাভাবিকভাবে আবার কাশ্মীরের অভিমুখে যেতে পারবে সেটা এই মুহূর্তে বলা খুব সম্ভব না। আচ্ছা, কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় এতে বিভিন্ন জায়গায় একটা কথা উঠছে যে কাশ্মীর ভ্রমণ কমিয়ে দেওয়ার কথা, যে একটা যুক্তি আসছে যে এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে সেখানে লোকাল লোকজনও ইনভলভ থাকছেন, তো তাদেরকে বিপাকে ফেলার জন্য বলছে ভারতের অন্য প্রদেশের মানুষজন যাতে কাশ্মীরে কম ঘুরতে যায়। এটা কি কোথাও গিয়ে ওখানের বেকারত্বকে আরো বাড়িয়ে দিয়ে ট্যুরিজম বন্ধ হলে তো ওখানে বেকারত্ব আরো বাড়বে। আবার কাশ্মীরের টাট্টু চালক থেকে কয়েকজন তো আবার পর্যটকদের উদ্ধার করেছেন, একজন তো মারাও গেছেন, দুটো ছবি তো আছে। এখন এই ধরনের কাশ্মীর লোকে এড়িয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় কি প্রচার হচ্ছে জানি না, চট করে মানুষের ভয়টা কাটবে না। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষ থেকেও কাশ্মীর অভিমুখে পর্যটকদের যাওয়া অনেকখানি হ্রাস পাবে এবং কনফিডেন্স ফিরে পেতে আমার মনে হয় বহুদিন সময় লাগবে। চট করে কনফিডেন্সটা ফিরে পাবে না পর্যটকরা কাশ্মীরে যাওয়ার। মুর্শিদাবাদ টু কাশ্মীর একটা হিন্দুত্বের জিগির, এটা বাংলার রাজনীতিতে ঠিক কি প্রভাব ফেলবে? দেখুন, সন্ত্রাসবাদীদের সত্যি কোনো ধর্ম হয় না এটা আমরা জানি, কিন্তু পৃথিবীতে যে সন্ত্রাসবাদী হামলা হয় 99.99% সঙ্গেই মুসলিম সন্ত্রাসবাদীরা জড়িত, এটাও আবার বাস্তব। বাংলাদেশে যাওয়া হয়েছে, মুর্শিদাবাদে যাওয়া হয়েছে, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সংঘর্ষ দাঙ্গা হয়নি, কিন্তু মুর্শিদাবাদে হয়েছে পরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট করা হয়েছে। দাঙ্গা কখন হয়? যখন দুটো গোষ্ঠী একই রকম শক্তিশালী থাকে। ওখানে তো হিন্দুরা শক্তিশালী নয়, ওখানে তো মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ওখানে তো ওরা সংখ্যালঘু নয়। তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জেলাতে হিন্দুরা আক্রান্ত হয়েছে, তার মানে এটা দাঙ্গা নয়, বেছে বেছে হিন্দুদের আক্রমণ করা হয়েছে। আর কাশ্মীরে তো সবাই বলছে যে হিন্দু জেনেই খুন করা হয়েছে। প্রথমে যাচাই করা হয়েছে সে হিন্দু কিনা, যদি অন্য কোনো ধর্মের হয় তাকে রিয়াত করা হয়েছে, হিন্দু হলেই তাকে নিকেশ করা হয়েছে। অর্থাৎ পরিকল্পিতভাবে জঙ্গিদের হিন্দু নিধনযোগ্য। এটা সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের হিন্দু মননকেও আন্দোলিত করেছে এবং হিন্দুরা এখন ঐক্যবদ্ধ হচ্ছেন। তারা বুঝতে পারছেন যে ধর্ম রক্ষা করতে হবে, ধর্ম রক্ষা করতে না পারলে তাদের অস্তিত্বই পশ্চিমবঙ্গ থেকে বিপন্ন হবে। বাঙালি হিন্দুদের জন্য হোমল্যান্ড এটা পশ্চিমবঙ্গ, এখানেই যদি তারা সংখ্যালঘু হয়ে যায়, তারা বিপন্ন বোধ করে, তাদের ঘরছাড়া হতে হয়, তো এটা তো ভালো কথা নয়, শুভ লক্ষণ নয়। তাই সমস্ত রাজনৈতিক দলের হিন্দু সমর্থক যারা আছেন তারা কিন্তু সেকেন্ড থট দিচ্ছেন যে আগে আমার ধর্মীয় পরিচয় রক্ষা করব, তারপরে আমার পছন্দের দলকে ভোট দেব বা তার হয়ে কথা বলবো। যারা বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষা করতে অগ্রণী ভূমিকা নেবে, যারা বাঙালি হিন্দুর সত্তা আত্মপরিচয়কে তুলে ধরবে, বলবে যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, তাদের পাশেই এবার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ দাঁড়াবে। এই যে পেহেলগাঁওর যে ঘটনাটা, জঙ্গি আক্রমণ, এটাকে কেন্দ্র করে দুটো কথা উঠছে। একদিকে হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, আর একটা কথা উঠছে ইন্টেলিজেন্স ফেলিওর। এই দুটো বিষয়কে ঠিক ইন্টেলিজেন্স ফেলিওর তো আছেই, নিরাপত্তা বাহিনী কমপ্লাসেন্ট হয়ে গেছিল, কারণ আসলে পর্যটকদের উপরে সেভাবে তো অতীতে আক্রমণ হয়নি, তাই সেনাবাহিনী বা ইন্টেলিজেন্সের ধারণাও ছিল না যেভাবে পর্যটকদের আক্রমণ করবে। জঙ্গিরা সাধারণত লোকাল সাপোর্টটা পাওয়ার জন্য পর্যটকদের ছেড়ে দিত, কারণ লোকাল সাপোর্ট না পেলে তো পর্যটন বিকশিত হয় না, জঙ্গিদের সমর্থনও হবে না। তো এবার আমার মনে হলো যে কাশ্মীরের মানুষ কিন্তু এবার বুঝতে পেরেছে জঙ্গিবাদ জিনিসটা কত ভয়ঙ্কর। এবার তাদের রুটি রুজি বিপন্ন হলো। কত মানুষ যাচ্ছিলেন কাশ্মীরে, একেবারে ভাটা পড়বে সেখানে, মানে খুব শোচনীয় অবস্থা হবে। আর মেরুকরণ তো সারা ভারতবর্ষেই হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। এই ঘটনাটা হিন্দু ভোটকে আরো সংহত করবে, অবশ্যই করবে। হিন্দুরা বাঁচার স্বার্থে, ধর্মীয় পরিচয় রাখতে জড়ো হবেন, এক ছাতের তলায় জড়ো হবেন। যারা হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলবে তারা হিন্দুদের এই কনসলিডেশন থেকে উপকৃত হবে। একদিকে কাশ্মীরের এই ঘটনা, আর একদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার। এই দুটোর এফেক্টে কি কোথাও বাংলার মধ্যে বিদ্বেষ আরো বাড়ছে?
বিদ্বেষ বাড়ছে কিনা জানি না, বাংলাদেশে হিন্দুদের বেছে বেছে নিগ্রহ করা হচ্ছে, মুছে ফেলার চেষ্টা হচ্ছে, এটা ঐতিহাসিক সত্য। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের টার্গেট করা, মুর্শিদাবাদে যেটা হচ্ছে হিন্দুদের টার্গেট করা, এটা এক সূত্রে গাঁথলে এটুকু মনে হয় যে হিন্দুরা সার্বিকভাবে বিপন্ন বোধ করছেন। বাংলাদেশে করছেন, পশ্চিমবঙ্গের একটা অংশে করছেন, ভারতের অন্যান্য জায়গায় করছেন। তো হিন্দুরা এক হচ্ছেন, বাংলাতেও এক হচ্ছেন, আগের থেকে অনেক বেশি এক হয়েছেন। তারা বুঝতে পারছেন যে তারা যদি সংঘবদ্ধ হয়ে না থাকেন তাদের উপর আরও আক্রমণ নেমে আসতে পারে। নিজেদের ধর্মটাকে রক্ষা করতে হবে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, যাতে আর নতুন করে উদ্বাস্তু হতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। তো সেই জন্য হিন্দুরা একজোট হচ্ছেন, এবং যতদিন যাবে হিন্দুদের এই ঐক্যের একটা বড় ছবিও আমরা দেখতে পাবো। দেশ জুড়ে একটা হাওয়া উঠছে যে বদলা চাই, এই বদলাটা ঠিক কিভাবে হবে? সেটা সরকার কূটনৈতিকভাবে অনেক পদক্ষেপ নিয়েছে পাকিস্তানকে কোণঠাসা করার। কিভাবে বদলা নেবে সরকার সেটা তো বলবে না, যদি সামরিক অভিযানও হয় সেটা জানিয়ে করা হয় না। আমরা জানতে পাবো ঘটনাটা হওয়ার পরে। তবে কিছু একটা উদ্যোগ সরকার অবশ্যই নেবে, কারণ দেশ জুড়ে মানুষ ক্ষোভে ফুঁসছে। সেই ক্ষোভকে প্রশমিত করতে হলে ভারত সরকারকে কোনো না কোনো ক্ষেত্রে সামরিক অভিযান চালাতেই হবে। সম্প্রতি তো বেশ কিছু পদক্ষেপ নিয়েওছে, করা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা সিন্ধুর জল চুক্তি থেকে শুরু করে এই বিষয়গুলো ঠিক কতটা কার্যকর হবে? অবশ্যই কার্যকর কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করা, কিন্তু দেশের মানুষ একটা সামরিক জবাব চাইছে। আমার মনে হয় ভারত সরকার সেই সামরিক জবাবও দেবে, ঠিক সময়ই দেবে। ওটা তো আর পরিষ্কার করে কেউ বলবেন না, এটা অনেক প্ল্যানিং লাগে, পরিকল্পনা লাগে, সময় কোন সময় করতে গিয়ে সুবিধা হয়। বদলা নেবেই ভারত সরকার, এটা নিশ্চিত। তারা তাদের মতো করে পদক্ষেপ করবে। অনেক ধন্যবাদ অর্কদা। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।